নমস্কার। আমার পশ্চিমবঙ্গের বোন, দিদি, কাকিমারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত টাকা পাননি কিংবা অ্যাকচুয়ালি তৃতীয় কিস্তি পাননি, তাদের এই মুহূর্তে লাস্ট সময়ে কি করতে হবে এবং কাদেরকে করতেই হবে এই মুহূর্তে, যাতে আপনার অন্নপূর্ণা যোজনায় 17 তারিখ টাকা ঢুকতে পারে। একই সাথে আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে এই যে অন্নপূর্ণায় অফলাইন কিংবা অনলাইনে আপনারা আবেদন করেছেন, 17 তারিখ কি আপনারা ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা তুলতে পারবেন? কারা তুলতে পারবেন এবং কারা প্রকৃতপক্ষে অযোগ্য এবং কারা যোগ্য, এবং যোগ্য হলে এখন আপনাকে কি করতে হবে, কাদের অনেক ক্ষেত্রে এখনই গিয়ে করা উচিত, প্রত্যেকটা আলোচনা করব যাতে আপনি যথাসময়ে 17 তারিখ অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন। সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব রয়েছে, যেটা তথ্য ও বলবো, এবং কারা 3,000 টাকা পাবেন এবং কাদের আবেদন আটকে আছে এই মুহূর্তে, এবং আপনাদের এই মুহূর্তে কি করণীয় তাড়াতাড়ি টাকা পেতে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা পশ্চিমবঙ্গের আমার বোন, দিদি, কাকিমা রয়েছেন, অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, টাকার জন্য ওয়েট করছেন, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সবার প্রথমে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। তো চলুন পুরো বিষয়টা দেখি এবং আপনাদের সম্পূর্ণটা গাইড করব, যাতে আপনি বাস্তবে খুব তাড়াতাড়ি রাজ্য সরকার যেদিন টাকা দেবে সেদিনই যাতে পেয়ে যেতে পারেন সর্বাধিক কম সময়। প্রথমেই বলে রাখি যে আগস্ট মাসে 17ই আগস্ট কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রচুর মহিলা, মানে আমার বোন, দিদি এবং কাকিমাদের টাকা ঢুকতে চলেছে। এক্ষেত্রে কারা পাবেন, কাদের আবেদন আটকে আছে এবং আপনার কি করণীয়, প্রথমে পুরো বিষয়টা এক এক করে ক্লিয়ার করি। প্রথমেই বলে রাখি যে গুজব 17ই আগস্ট প্রত্যেকে টাকা পাবেন এটা নয়। 17ই আগস্ট অনেকেই টাকা পাবেন না, এটা বাস্তব, এবং অনেকে এখন একটা কাজ অনেকের ক্ষেত্রেই করতে হবে, সেটাও বলছি। সত্য কি, যারা আবেদন সম্পূর্ণভাবে ভেরিফিকেশান শেষ হয়েছে, অনুমোদন হয়েছে, প্রথম ধাপে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে, যাদের রিজেক্ট হয়নি তারাও পাবেন না। এমন হতে পারে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিন্তু টাকা নাও পেতে পারেন। একই সাথে এটাও হতে পারে জুন মাসে বা জুলাই মাসে আপনি টাকা পেয়েছেন, এখন নাও পেতে পারেন, এবং অনেকে হয়তো জুন জুলাই পায়নি, আগস্টে পাবে। পুরো বিষয়টা ক্লিয়ার করব। আবেদন করলেই টাকা পাওয়া যাবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। টাকা পাওয়ার একসার শর্ত হচ্ছে চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভ। চূড়ান্ত সর্বশেষ যে অনুমোদন বা অ্যাপ্রুভ সেটা যদি আপনার থেকে থাকে তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন। তাহলে আসলে প্রকৃত অযোগ্য কে, কারা সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত যোগ্য বা প্রকৃত অযোগ্য, ক্লিয়ার করছি। প্রথমেই বলে রাখি, আবেদন আপনি জমা করেছেন, কেউ হয়তো অনলাইনে জমা করেছেন, কেউ হয়তো অফলাইনে জমা করেছেন, কেউ হয়তো আবার অনলাইন অফলাইনে দুটোতেই জমা করেছেন। আপনি অ্যাকচুয়ালি অনলাইনে জমা করেছেন না অফলাইনে, না দুটোতেই? কমেন্ট সেকশনে আমাকে লিখে জানান যে আপনারা মানে অনলাইনে না অফলাইনে, না অনলাইন অফলাইন দুভাবেই জমা করেছেন অন্নপূর্ণা যোজনার আর বেনিফিশিয়ারি হওয়ার জন্য। ও দ্বিতীয় ধাপ হচ্ছে যাচাইকরণ বা ভেরিফিকেশন প্রক্রিয়া। তথ্যের সত্যতা যাচাই চলছে, যে অনেকের আবেদন আটকে রয়েছে এখনও, মানে আপনি যে আবেদন করেছে, আপনি যা তথ্য দিয়েছেন সেগুলো সব সঠিক কিনা তার যাচাই ভেরিফিকেশান চলছে, এবং তারপরে চূড়ান্ত অনুমোদন হবে, এবং ভেরিফিকেশানে সবুজ সংকেত দিলেই সরাসরি আপনার 4 নম্বর ধাপে এসে কি হচ্ছে 17ই আগস্ট কিন্তু টাকা ঢুকবে। এবং অনেকের ক্ষেত্রে ঢুকবে না, বর্তমানে আপনার 2 বা 3 নম্বর ধাপ আটকে থাকতে পারে। এক্ষেত্রে আগস্ট মাসে টাকা ঢুকতে পারে, আবার নাও ঢুকতে পারে, এবং কিছু লোকের রিজেক্ট হয়ে যাবে, রিজেক্ট লিস্টেও নাম আসবে। ক্লিয়ার করছি। রেড সিগন্যাল যদি বলি, 4টে কারণে আপনার আবেদন সরাসরি রিজেক্ট বা বাতিল। প্রথম কি, বয়স 25 বছরের কম,
60 বছরের বেশি। যদি আপনার বয়স 25 বছরের কম কিংবা 60 বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনি যোগ্য নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছেন 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। চাকরি আবেদন বা পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে, আবেদনকারী বা পরিবারের কেউ যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে আপনি টাকা পাচ্ছেন না। পেনশন ভাতা বা আগে থেকে অন্য কোনো সরকারি আর্থিক ভাতা বা পেনশন পান, আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন এবং আবেদনের পাশাপাশি অন্নপূর্ণা যোজনার পাশাপাশি অন্য কোনো সেন্ট্রাল বা রাজ্যের কোনো প্রকল্প থেকে টাকা পাচ্ছেন কিংবা আর্থিক সুবিধা পাচ্ছেন, আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি পাবেন না, পেনশন পেলেও আপনি পাবেন না। একই সাথে আয়কর, যারা ইনকাম ট্যাক্স প্রদান করে পরিবারের উচ্চ আয় রয়েছে তারাও কিন্তু পাবেন না। এক্ষেত্রে অবশ্যই বলে রাখি, ইনকাম ট্যাক্স মানে কিন্তু মাসে 1 লাখ টাকা বা 12 লাখের কম যদি আপনার ইনকাম হয়ে থাকে, আপনি টিডিএসের জন্য লোন, ক্রেডিট কার্ড বা টিডিএসের জন্য আইটিআর ফাইল করেন তাহলে কিন্তু আপনাকে আপনি আয়করদাতা নয়, অর্থাৎ নো করা উচিত। অনেকেই হয়তো ইনকাম ট্যাক্সে ইয়েস করেছেন, সেক্ষেত্রে কিন্তু ভুল, সেক্ষেত্রে কিন্তু আপনার বাতিল হয়ে যেতে পারে। এবং ভেরিফিকেশনে বিষয়টা রয়েছে। এছাড়া যারা ধরুন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে 1 লাখ বা বছরে 1 লাখের বেশি এবং বছরে 12 লাখের বেশি ইনকাম করে, তারা ইনকাম ট্যাক্স দেয়। অর্থাৎ এই প্রকল্পের আওতায় আপনি থাকবেন না, এই প্রকল্পের আওতার বাইরে থাকছেন। এক্ষেত্রে অবশ্যই মনে করিয়ে দিই, অনেকেই জিজ্ঞাসাবাদ রয়েছে, আমার বাড়ি রয়েছে, বাড়িতে 3টি ঘর রয়েছে, তো 3টি ঘর থাকলে কি আমার আবেদন বাতিল হবে? প্রত্যেককে বলে রাখি, হ্যাঁ, 3টি যদি ঘর থাকে তাহলে আপনার আবেদন বাতিল হবে না। ইনফ্যাক্ট 3টির বেশি ঘর থাকলেও আবেদন বাতিল হবে না, পরিষ্কারভাবে এটা কিন্তু বলা হয়েছে। এবং আপনার যদি অধিকাংশ জমি থাকে 50 ডেসিবেলের, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে আবেদন বাতিল পর্যায়ে হতে পারে। 50 ডেসিবেল পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে সরকারি নোটিশ অনুযায়ী। কেমন? এবার বলে রাখি, ইওলো সিগন্যাল যাদের আবেদন আপাতত স্থগিত, নিম্নলিখিত পেশার সাথে যুক্ত মহিলাদের আবেদন বাতিল হয়নি, আবার অনুমোদন দেওয়া হয়নি। সরকার পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনারী কর্মী, প্যারা টিচার যারা রয়েছেন, বর্তমানে এদের টাকা দেওয়া হবে না। 10ই আগস্টের পর এদের চূড়ান্ত গাইডলাইন আসতে পারে, এই মুহূর্তে দাঁড়িয়ে এদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে 10 তারিখ যে বৈঠক হবে, এই বৈঠকে আশাকর্মী, অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী সহায়ক কর্মী রয়েছেন, হেল্পার রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, প্যারা টিচার যারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে 10 তারিখে কোনো একটা নির্দেশিকা পেতে পারেন। যদি নির্দেশিকা অনুযায়ী তারা যোগ্য বলে সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে না এদেরও টাকা পাওয়া উচিত, তাহলে আপনি পাবেন। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে না আপনারা টাকা পাবেন না এই মুহূর্তে, তাহলে আপনারা পেলেন না। আর যদি বলা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী জানাননি আপনারা এই পেশার সাথে যারা যারা যুক্ত আছে তারাদের নিয়ে কিছু নাই ঘোষণা হয়, তাহলে আপনারা হোল্ড অবস্থায় থেকে যাবেন, এই মুহূর্তে টাকা পাবেন না। এবার বলে রাখি, টেকনিক্যাল বাধা আপনার যোগ্য আবেদন কেন আটকে থাকতে পারে। প্রথম হচ্ছে অফলাইনে ফর্মের সমস্যা। পঞ্চায়েত বা জনকল্যাণমূলক শিবিরে গিয়ে আপনারা অফলাইনে জমা করেছেন, তো সেক্ষেত্রে পোর্টালে ডেটা এন্ট্রি বা আপলোড যদি হয় তারপরেই তো ভেরিফিকেশন শুরু হবে। সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো ফর্ম পোর্টালে ওঠেনি, ডাটা এন্ট্রি হয়নি, ভেরিফিকেশন শুরু হয়নি, হোল্ড অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে। কারণ অনলাইনে যখন আপনি আবেদন করেছেন তখন অলরেডি পোর্টালে আপনার সমস্ত ডাটা চলে এসছে, ভেরিফিকেশন প্রক্রিয়ার ধাপে অলরেডি প্রথম দিনই পৌঁছে গেছে। কিন্তু যারা অফলাইনে আবেদন করেছেন সেই কাগজ পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কাছে জমা আছে, সেটা আবার অনলাইনে তোলার জন্য একজন অফিসিয়াল কর্মী বা মানে একজন এমপ্লয় সেটাকে কিন্তু রীতিমতো পোর্টালে তুলবে। আপনি যে তথ্য লিখে দিয়েছেন হাতে সেটাকে কম্পিউটারে তুলবে, সেই কারণে এটা তোলা হয়েছে কি না সেটাও কিন্তু জানা আপনার প্রয়োজন। সেই কারণে আপনি এই মানে অবশ্যই বলুন, এই যদি আবেদন না তোলা হয় অনলাইনে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, আপনার লেট হবে, হোল্ড অবস্থায় থাকবে। এক্ষেত্রে ব্যাংক এবং আধারের অমিল থাকলেও কিন্তু হোল্ড হয়ে যেতে পারে। অনেকের আধার কার্ডের তথ্যের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের মিল নেই এবং অনেকের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে।
যে আবেদনকারী রয়েছে তার সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট হলে সমস্যা হবে। ব্যাংকের ডিবিটি লিঙ্ক ইনঅ্যাক্টিভ থাকবে, ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড বা কেওয়াইসি না করা থাকলে কিন্তু আপনার আর টাকা অনুমোদন হলেও আপনি পাবেন না, বা যদি গরমিল থাকে ডকুমেন্টে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে। তো আপনার ব্যাংকে গিয়ে আজই চেক করুন ডিবিটি এবং স্ট্যাটাস ঠিক আছে কি না। এবার আপনার বর্তমান স্ট্যাটাস জানবেন কিভাবে? তো এখানে আপনার সাথে নিয়ে যাবেন যে আবেদনের জন্য যে টেম্পোরারি আইডি দিয়েছিল অনলাইনে যারা আবেদন করেছেন, এবং যে আধার কার্ড, আপনার এই দুটো ডকুমেন্ট নিয়ে যাবে। অরিজিনাল আধার কার্ড নেবেন, আবেদনের সময় অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা টেম্পোরারি আইডি যেটা লেখা আছে সেটা নিয়ে যাবেন। এবং যারা দেখা গেছে পঞ্চায়েত বা বিডিও বা পৌরসভায় এলাকায় থাকেন, পঞ্চায়েতে যারা থাকেন বিডিও অফিস বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে সরাসরি, পৌরসভায় যারা থাকেন, শহরে যারা থাকেন মিউনিসিপ্যালিটিতে গিয়ে খোঁজ নিন যে কি সরকারি আধিকারিকরা নথি জেনে আপনার স্ট্যাটাস জানাবে যে আপনার অ্যাপ্রুভ, পেন্ডিং না রিজেক্টেড রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে আমি আপনাদের বলবো যারা অফলাইনে আবেদন করেছেন তাদের অ্যাকচুয়ালি অনলাইনে ডেটা এসছে কিনা সেটার জন্য একবার আপনি যান যে আমি অফলাইনে আবেদন করেছিলাম, আমার কি অনলাইনে ডেটা তোলা হয়েছে, আমার কি অ্যাপ্রুভ হয়েছে, সেটা কিন্তু দেখে নিন। আপনাদের অবশ্যই যাওয়া দরকার যারা অফলাইনে আবেদন করেছেন যে আপনারটা অনলাইনে আসলে উঠেছে কিনা। ঠিক আছে, তারপরে বলে রাখি যে পেমেন্টের বাস্তবতা যদি বলি, 17ই আগস্ট টাকা ঢুকলে আপনি না ঢুকলে কি আপনার বাতিল, ব্যাপারটা তা না। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন 17 তারিখ প্রচুর মানুষের টাকা ঢুকবে, এ মাসে 17 তারিখ থেকে ঢুকতে শুরু করবে। অর্থাৎ আপনি 17 তারিখ টাকা না ঢুকলে আপনার যে আবেদন বাতিল এটা বলা যাবে না। 17 তারিখ একসঙ্গে সবার টাকা ঢুকবে না, লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। ব্যাংকের সার্ভার অনেক সময় নেই, বা অনেকের ক্ষেত্রে 17 তারিখ পাঠাবে না সরকার, অনেকের ক্ষেত্রে 17 জায়গায় 17, 18, 19 তারিখ ধাপে ধাপে পাঠাবে। তাই 17 তারিখ টাকা না ঢুকলে আতঙ্কিত হবেন না, অপেক্ষা করুন, হয়তো 2-3 দিন পর আপনার টাকা ঢুকে যাবে। এবার এখানে ভবিষ্যতের রূপরেখা যদি বলি, আগস্ট মাসে স্থায়ী নিয়ম, 10ই আগস্ট একটা চূড়ান্ত গাইডলাইন এবং স্পষ্ট ও নারী এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফ থেকে বৈঠক করে জানানো হবে। আরও কোনো এক্সট্রা গাইডলাইন যুক্ত হতে পারে, বা কোনো নিয়মকে আরও সহজ করে দেওয়া হতে পারে, বা কোনো নিয়মকে একটু জটিল করা হতে পারে, বা যে নিয়ম আছে সেই নিয়মই রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার একই সাথে বৈঠকে থাকবেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রয় ম্যাম, তিনি থাকবেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার থাকবেন। তো তারা একটা নির্দিষ্ট গাইডলাইন দেবেন, হয়তো আগের গাইডলাইনও থাকতে পারে, কিছু এক্সট্রা নিয়মও আসতে পারে, বা আগের গাইডলাইনকে আরও সহজ করে দেওয়া হতে পারে। তো এখন 10 তারিখের দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি, 10 তারিখে কী সিদ্ধান্ত আসে। এবং জুন ও আগস্টে ভেরিফিকেশনের প্রচণ্ড চাপের ব্যস্ততার কারণে কিছু অনিয়ম হয়েছিল, যার কারণে সেপ্টেম্বর থেকে বলা হয়েছে, মানে এই মাসে তো 17 তারিখ থেকে ঢুকছে, পরের মাস থেকে বলা হয়েছে যে যতদিন সরকার থাকবে ততদিন প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কাজেই ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, এটা সরকার কিন্তু আপনাদের জনস্বার্থে নিশ্চিত করেছেন যে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এবার বলে রাখি যে গ্রিন সিগন্যাল কি, 17 তারিখে আপনার টাকা পাওয়ার 4টি চূড়ান্ত শর্ত বলি। প্রথম শর্ত হচ্ছে আপনার আবেদনের সময় আপনি 10ই জুলাই বা তার আগে আবেদন করেছেন। আপনি যদি 10 তারিখ কিংবা তার আগে আবেদন করেন তাহলে কংগ্রাচুলেশন, তাহলে আপনি টাকা পাচ্ছেন। যদি আপনার যে আধার এবং ব্যাংকের তথ্য 100% সঠিক হয় এবং ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, আপনি কমেন্ট সেকশনে জানান। আপনার নিজের নামেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যে আবেদন করেছেন, এবং 100% আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সমস্ত ডিটেলস ঠিক আছে, জন্মের তারিখ থেকে সব কিছু ঠিক আছে, এবং ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। যদি এগুলো করা থাকে অবশ্যই আপনি পাবেন। এবং আপনার যোগ্যতা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী আপনার সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ রয়েছে, মানে আপনি সরকারি চাকরি করেন না, আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করেন না, আপনি আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার বা এই ক্যাটাগরির মধ্যে পড়েন না, তাহলে কিন্তু আপনি সরকারি নিয়ম অনুযায়ী এখনও পর্যন্ত চূড়ান্ত যোগ্য এবং চূড়ান্ত স্ট্যাটাস। খুব ভালো ব্যাপার যে জুলাই মাসের 10 তারিখ বা তার আগে আবেদন করেছেন
এবং সিস্টেমে আপাতত ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। আপনি 10 তারিখের আগে আবেদন করেছেন এবং এখন অ্যাপ্রুভ যদি দেখায়, তাহলে আপনি মানে 17 তারিখের আগে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি কিন্তু টাকা পাবেন। কাদের অ্যাপ্রুভ হয়েছে অবশ্যই কমেন্টে জানান। আর যাদের অ্যাপ্রুভ হয়নি এখনও পর্যন্ত, আন্ডার ইনকোয়ারি রয়েছে, তাদের কিন্তু পরে হবে। এবং অবশ্যই বলে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন জুলাই মাসের 10 তারিখের আগে যাদের আবেদন করেছেন তাদের বেশিরভাগটাই চেক হয়ে যাবে। মানে হতে পারে আপনার অ্যাপ্রুভ, হতে পারে আপনার রিজেক্ট। যাদের অ্যাপ্রুভ হবে তারা টাকা পাবেন, যারা রিজেক্ট হবে তারা টাকা পাবেন না সরকারি সূত্র অনুযায়ী। একই সাথে 10ই জুলাই এর পরে যারা আবেদন করেছেন তারা টাকা পাচ্ছেন না 17 তারিখ বা 18 তারিখ বা 19 তারিখ বা 20 তারিখ বা এ মাসে, তার মানে আপনাদের রিজেক্ট নয়, আর আপনারা এদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, কারণ তার জন্য একটু টাইম নেওয়া হবে এবং তারা পরের মাসে কিন্তু টাকা পাবেন। ঠিক আছে, এই হচ্ছে পুরো বিষয়, আপনাদের পুরোটা ডিটেলসে আলোচনা করলাম। এখন আমাদের প্রত্যেকে কিন্তু তাকিয়ে রয়েছি এই 10 তারিখের দিকে। মানে আগস্ট মাসের 10 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার এবং সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় ম্যাম, এই দুই দপ্তর, মানে দুই দপ্তর কি বলছি, সমাজ কল্যাণ দপ্তর এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে চূড়ান্ত বৈঠক হবে, যেখানে সম্পূর্ণ গাইডলাইন প্রকাশিত হবে। সেই গাইডলাইন কতটা কঠোর হয়, না সহজ হয়, না যেরকম আছে সেরকমই থাকে, সেই দিকে কিন্তু আমরা প্রত্যেকে তাকিয়ে থাকব, যে অ্যাকচুয়ালি এই গাইডলাইনের ওপর নির্ভর করবে কত মানুষ এই অন্নপূর্ণা যোজনা পাবে। এবং সরকার যেটা বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার যেটা বলছে, যে প্রত্যেকটি যোগ্য মহিলা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। তো আশা করব সেই অনুযায়ী প্রত্যেকটি দরিদ্র ঘর থেকে শুরু করে যাদের এই টাকাটার জন্য টাকাটা অ্যাকচুয়াল প্রয়োজন, তাদেরকে দেওয়া হোক। এটাই আশা করব যে সরকার জনস্বার্থে সম্পূর্ণ গাইডলাইন প্রকাশিত করবে বা রাজ্যের মুখ্যমন্ত্রী জানাবে, এটাই আশা রাখবো। বাদবাকি আপনারা কি চান কমেন্ট সেকশানে সেটা অবশ্যই জানিয়েন। আপনাদের অ্যাকচুয়ালি এই অন্নপূর্ণা যোজনার গাইডলাইন নিয়ে কি মতামত রয়েছে, বা প্রত্যেককে কি দেওয়া উচিত, না যারা যোগ্য একদম গরিব নিম্নবর্তী পর্যায়ে রয়েছে তাদেরকে দেওয়া উচিত। আপনার মতামত আমার কাছে, বিশেষ করে আমাদের সরকারের কাছেও খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা টাকা পাবেন, আপনাদের সরকার, সেই কারণে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ।